শিক্ষার্থীরা তারা কিন্তু এই ছুটির কারণে ক্যাম্পাস ছেড়ে চলে গেছে। আজকে আপনাদের মাধ্যমে আমরা জানিয়েছি মোর দেন ক্যাম্পাসে এখন নেই। আমরা বলেছি রাষ্ট্র নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হতে হবে এবং সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে। কিন্তু আমরা বারবার দাবি জানিয়েছি, আজকে আমরা লক্ষ্য করছি আমাদের নির্বাচন কমিশন এই দাবি মেনে নিয়েছে এবং তারা 16 অক্টোবর নির্বাচনের দিন ধার্য করেছে। আমরা নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। আমরা মনে করি আজকে নৈতিকতার বিজয় হয়েছে, শিক্ষার্থীদের বিজয় হয়েছে। যে সকল শিক্ষার্থীরা বাসায় চলে গেছে আমরা মনে করি তারা ক্যাম্পাসে ফিরবে উৎসবমুখর পরিবেশে। রাষ্ট্র নির্বাচন যে একটি উৎসবের দিন, সেই উৎসবের দিনে তারা সকলে মিলে উপভোগ করবে এবং তাদের প্রতিনিধি রাষ্ট্রদায়ক নির্বাচন করবে। বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সেটাকে স্বাগত জানিয়েছে। ইনশাআল্লাহ আমরা সবাইকে একটা সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উপহার দিব। আমরা যেন সবাইকে একটা সুন্দর রাষ্ট্র নির্বাচন করতে পারি, এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। যে 16 অক্টোবর রাষ্ট্র নির্বাচন দেওয়া হলো 25 সেপ্টেম্বর থেকে পিছিয়ে, এটা অবশ্যই আমরা মানি না। আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ বারবার যে রাষ্ট্র নির্বাচন পেছানোর অপরাজনীতি চলতেছে, এ নিয়ে 4 বার রাষ্ট্র নির্বাচন পেছানো হলো। তারা যদি রাষ্ট্র নির্বাচন দেওয়ার মানসিকতা তাদের না থাকে, তারা একবারেই বলুক যে আমরা রাষ্ট্র নির্বাচন দিব না। কিন্তু এভাবে বারবার পেছানোর অপরাজনীতি করার দরকার নাই। ছাত্রদলকে বা যারা রাষ্ট্র বানচাল করতে চায় তাদেরকে প্রিভিলেজ দিতে গিয়ে যদি তারা রাষ্ট্র নির্বাচন বারবার পিছিয়ে এক সময় গিয়ে বলে যে আমরা রাষ্ট্র নির্বাচন এবার আর করবো না, সেই কথাটা আগেই বললে শিক্ষার্থীদের জন্য সুবিধা হয়। শিক্ষার্থীরা বারবার এভাবে তারা শিক্ষার্থীদের বিভ্রান্ত করতেছে, কারণ শিক্ষার্থীরা এই যে আগামী 25 তারিখ রাষ্ট্র নির্বাচন হবে কি হবে না এইটার দোলাচলে পরে অনেক শিক্ষার্থী ভাই বোনেরা বাড়ি গিয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। এই প্রশাসনের স্ট্রং কোনো ভূমিকা না থাকার কারণে সবগুলোতেই যেই সিন্ডিকেট তাদেরকে ব্যবহার করতেছে নির্বাচন পেছানোর জন্য, নির্বাচন বানচাল করার জন্য, সেই সিন্ডিকেটের ফাঁদে পড়ে গিয়ে তারা একটা দুর্বল ভূমিকা পালন করতেছে। আমার মনে হয় তাদের দৃঢ় ভূমিকা পালন করা দরকার। এবং এই 25 তারিখ যে এটা ছিল, এটা তো আগে থেকেই ঠিক করা ছিল। তারা এটার আমরা আগেই বলেছিলাম যে শর্ট অ্যানালাইসিস করে একটা তারিখ দেন, যেই তারিখ সবাই মেনে নিবে। কিন্তু এই তারিখ এমন তারিখ দিল, আবার এই তারিখে এসে প্রশ্নকোটা ফিরে এনে আবার তারা নাটক করা শুরু করছে। আমরা বলবো আমাদের 25 তারিখের রাষ্ট্র নির্বাচন যেটা পিছিয়ে দেয়া হলো, এটা অবশ্যই ধিকৃত কাজ হয়েছে। আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদের জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা বললাম যে আমাদের পরবর্তী যে সিদ্ধান্ত, এখন তো আমাদের মিছিল চলতেছে, এই মিছিল থেকে পরবর্তী সিদ্ধান্ত, এখন আপাতত ডিসিশন আমরা মানি না, পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাচ্ছি ইনশাআল্লাহ।